একসময় বিশ্বের বুকে বাংলাদেশের পরিচয় ছিল কেবল তলাবিহীন ঝুড়ি হিসেবে। এরপর এলো তৈরি পোশাকের বিপ্লব, যা আমাদের অর্থনীতির মেরুদণ্ড হয়ে দাঁড়ালো। কিন্তু গত এক দশকে নিঃশব্দে ঘটে গেছে এক মহা বিপ্লব। বাংলাদেশের মানুষের হাতের ছোঁয়ায় এখন তৈরি হচ্ছে অত্যাধুনিক স্মার্টফোন, ইনভার্টার, এসি ও মাদারবোর্ডের মতো হাইটেক পণ্য। আজ ওয়ালটন থেকে শুরু করে বৈশ্বিক জায়ান্ট স্যামসাং সবার গায়েই গর্বের সাথে লেখা থাকছে মেড ইন বাংলাদেশ। এটি কেবল একটি লেভেল নয়, বরং বাংলাদেশের শিল্পায়নের এক নতুন মহাকাব্য। এই বিপ্লবের পথ প্রদর্শক হিসেবে যার নাম সবার আগে আসে সেটি হলো ওয়ালটন। 2000-এর দশকের মাঝামাঝি সময়ে যখন আমরা ভাবতাম ফ্রিজ বা এসি মানেই বিদেশি পণ্য, তখন ওয়ালটন সাহস দিয়েছিল দেশেই কারখানা স্থাপনের। তাদের এই সাহসের কারণে আজ দেশের ইলেকট্রনিক্স বাজারে সিংহভাগ দেশি ব্র্যান্ডের দখলে। শুধু তাই নয়, ওয়ালটন এখন ইউরোপের নামকরা ব্র্যান্ড আকাশের মতো কোম্পানিকে অধিগ্রহণ করে নিয়েছে। তাদের তৈরি কংগ্রেসের এখন জার্মানি, তুরস্ক ও আমেরিকা সহ বিশ্বের 40টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। এটি প্রমাণ করে যে গুণগত মানে বাংলাদেশ এখন বিশ্বের যে কোনো দেশের সঙ্গে টক্কর দিতে প্রস্তুত। বাংলাদেশের এই অভাবনীয় অগ্রগতি দেখে বিশ্বের বড় বড় টেক জায়ান্টরাও আর বসে থাকতে পারেনি। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্র্যান্ড স্যামসাং এখন নরসিংদীতে তাদের বিশালাকার কারখানায় টিভি, ফ্রিজ আর স্মার্টফোন তৈরি করছে। আপনি জানলে অবাক হবেন, বর্তমানে দেশে ব্যবহৃত স্যামসাং স্মার্টফোনের 95%-এরও বেশি সরাসরি বাংলাদেশেই উৎপাদিত। শুধু স্যামসাং নয়, হুন্দাইয়ের মতো অটোমোবাইল ও ইলেকট্রনিক্স জায়ান্টও এখন বাংলাদেশে তাদের অ্যাসেম্বলিং ও ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট চালু করেছে। বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর এই অংশগ্রহণ প্রমাণ করেছে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য পৃথিবীর অন্যতম নিরাপদ এবং লাভজনক গন্তব্য। 2018 সালের আগে আমরা প্রায় সব স্মার্টফোন আমদানি করতাম, কিন্তু সরকারের সহায়ক শুল্ক নীতি আর ডিজিটাল বাংলাদেশ করার প্রত্যয়ে দৃশ্যপট বদলে গেছে। বর্তমানে বাংলাদেশের শাওমি, ভিভো, অপ্পো এবং রিয়েলমির মতো শীর্ষস্থানীয় প্রায় 15টি ব্র্যান্ডের নিজস্ব কারখানা রয়েছে। বাংলাদেশ এখন কেবল 5G ফোন তৈরি করছে না, বরং দেশি মাদারবোর্ড বিদেশে রপ্তানি করার প্রস্তুতি নিচ্ছে। এই স্মার্টফোন বিপ্লব কেবল প্রযুক্তিতে আমাদের স্বয়ংসম্পূর্ণ করেনি, বরং হাজার হাজার দক্ষ ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানের জন্য কর্মসংস্থানের বিশাল দুয়ার খুলে দিয়েছে। তবে এই পথটা সবসময় মসৃণ ছিল না। কাঁচামাল আমদানি এবং দক্ষ জনশক্তির অভাব ছিল বড় বাধা। কিন্তু বাংলাদেশের উদ্যোক্তারা দমে যাননি। তারা এখন কেবল সংযোজন বা অ্যাসেম্বলিংয়ে সীমাবদ্ধ নেই, বরং গবেষণাগারে বিনিয়োগ বাড়াচ্ছেন। ওয়ালটন এবং মিনিস্টারের মতো প্রতিষ্ঠানগুলো এখন নিজস্ব নকশায় পণ্য তৈরি করছে। সেমিকন্ডাক্টর বা চিপ ডিজাইনের মতো জটিল প্রযুক্তিতেও বাংলাদেশের তরুণরা এখন পদচিহ্ন রাখছে। শিল্পের এই বিকাশ আমাদের ডলার সাশ্রয় করছে এবং দীর্ঘমেয়াদে আমদানি নির্ভরতা কমিয়ে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলছে। বাংলাদেশ এখন ইলেকট্রনিক্স হাব হওয়ার দৌড়ে ভিয়েতনাম এবং থাইল্যান্ডের মতো দেশগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে। সাশ্রয়ী শ্রম আর ভৌগোলিক অবস্থানের সুবিধাকে কাজে লাগিয়ে আমরা এখন বৈশ্বিক সাপ্লাই চেইনের গুরুত্বপূর্ণ অংশ। আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মেড ইন বাংলাদেশ পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। বড় বড় রিটেল শপে যখন আমাদের দেশের পণ্য শোভা পায়, তখন তা দেশের ব্র্যান্ড ইমেজকে বহুগুণ বাড়িয়ে দেয়। অর্থনীতিবিদদের মতে তৈরি পোশাক খাতের পর ইলেকট্রনিক্স হতে যাচ্ছে বাংলাদেশের পরবর্তী $1 ট্রিলিয়ন সম্ভাবনাময় খাত। পরিশেষে বলা যায়, ওয়ালটন যে স্বপ্ন দেখেছিল আজ স্যামসাং কিংবা শাওমির হাত ধরে তা এক বিশাল মহিরুহে পরিণত হয়েছে। আমাদের ঘরের ফ্রিজ থেকে শুরু করে পকেটের স্মার্টফোন পর্যন্ত সবখানেই এখন বাংলাদেশের ছোঁয়া। এটি কেবল একটি বাণিজ্যিক সাফল্য নয়, এটি 16 কোটি মানুষের সক্ষমতার প্রমাণ। আগামী দিনে আমাদের লক্ষ্য আরো বড়। আমরা চাই বিশ্বের প্রতিটি প্রান্তে, প্রতিটি ঘরে পৌঁছে যাক উচ্চমানের প্রযুক্তি পণ্য, যার গায়ে গর্বের সাথে খোদাই করা থাকবে মেড ইন বাংলাদেশ।